আজকে আমি আর আমার মা দুজন মিলে গেছিলাম ক্যানিংয়েতে। আমি আর আমার মা দুজন মিলে দাঁড়িয়েছিলাম, তারপর ট্রেন চলে আসে। তারপর ট্রেনে উঠে দেখি ট্রেনে খুব ভিড়। ভেবেছিলাম এত ভিড় হবে না, সন্ধ্যা হয়ে গেছিলো, তবুও খুব ভিড় ছিল। দেখো আমার চুল দেখো পুরো ঘেটে গেছে। দেখেছ কি ভিড় সন্ধ্যেবেলা, তবুও দেখো কত ভিড়। ক্যানিং লোকালে এরকমই ভিড় হয়। এত ভিড় ঠেলে এসে আমার খুব খিদে পেয়ে গেছে। এসেই পরে আমি ফুচকা খেতে শুরু করে দিয়েছি। ফুচকা খেয়ে তারপরে আবার কাকুকে বললাম যে কাকু তুমি দই ফুচকা দাও। তারপরে কাকু এখানে দই ফুচকা সাজাচ্ছিলো। তারপরে এখানে খেয়ে আমরা চলে আসি খাদিমেতে। খাদিমে এসেছিলাম কারণ আমার দাদা পুজোর সময় একটা জুতো নিয়েছিল। সেই জুতোটা হচ্ছে 3 মাসের গ্যারেন্টি না ওয়ারেন্টি বেস ছিল, ওইটা ছিঁড়ে গিয়েছে। তাই ওই কাকুটা হচ্ছে বিল করে দিয়েছিল আর বলল ওই দামের মধ্যে অন্য কিছু নিয়ে নিতে। তাই আমার মা এখানে দেখছিল কি নেবে। আমার ওখানে বসে বসে ভালো লাগছিল না বলে আমি চলে আসি ওই দোকানের সামনে, একটা মোমোর দোকানে। ওখানে বসে বসে আমি 1 প্লেট মোমো দিতে বললাম। তারপর দেখো মোমোটা কত সুন্দর দেখতে, কিন্তু খেতে খুবই বিচ্ছিরি হয় না। দেখতে সুন্দর হলে এই জিনিসটা ভালো না, এরকমই। আর তারপর ওখান থেকে আমি আর আমার মা চলে আসি একটা মাছের দোকানেতে। ওই স্টেশনের পাশে যে মাছের টোকানগুলো আছে না, ওখানেই। ওখান থেকে মা দেখছিল যে মাছ নেবে নাকি, তাহলে সকালে আর মাছ কিনতে হবে না, ফ্রিজে রেখে দিলেই সকালবেলা রান্না করা যাবে। তারপর ওখান থেকে মাছ টাছ দেখে এখান থেকে বিরিয়ানি কিনে চলে আসি স্টেশনেতে। স্টেশনে এসে আমি বসেছিলাম। তারপরে মা বলছে যা আমার এই সামনে থেকে একটুখানি মশলা মুড়ি কিনে এনে দে, ট্রেনে বসে বসে খাবো। তাই আমি এখানে যাচ্ছিলাম মশলা মুড়ি কেনার জন্য। যে কাকিমাটা ছিল না, খুব হারামি, খুব একদম হারামির গাড়ি। কি ঝাল দিয়ে দিয়েছে, বললাম ঝাল দিও না, তবুও কত ঝাল দিয়ে দিয়েছে। লাস্টে খেতেও পারিনি। তারপর ট্রেন চলে এসেছিলো। তারপরে আমি আর মা ট্রেনে উঠে বাড়ি চলে আসি। টাটা।